হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে গুণ। গুণ মানে হচ্ছে আমাদের মধ্যে যেসব গুণ আছে, মানুষের মধ্যে যেসব গুণ থাকে, সেসব গুণ নিয়ে ডিসকাস করতে এসে যতটুকু আমার নলেজ আছে। গুণ মোটামুটি 3 রকমের হয় মেন: সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণ এগুলো নিয়ে কথা বলতে গেলে প্রচুর ডিটেলসে বলতে হবে, বাট আমি এক লাইন করে যতটুকু বোঝানো যায় অতটুকু বোঝাচ্ছি। সত্যগুণ মানে হচ্ছে আমাদের ভালো গুণগুলো, যেগুলো মানুষকে সেবা করা, যত রকমের ভালো গুণ আছে, মানুষের সাথে হেসে কথা বলা, স্নেহ করা, ভালোবাসা দেওয়া, কেয়ারিং যেটাকে বলি, সেবা করা, সব কিছু এগুলো ভালো পজিটিভ গুণগুলোকে সত্যগুণ বলা হয়, শতগুণ বলা হয়। তমগুণ হচ্ছে ঠিক তার অপোজিট: রাগ, হিংসা, কাউকে শাস্তি দেব, কারো প্রতি জেলাসি, কাউকে কেউ কেউ যে মার্ডার করে দেয়, খারাপ কাজ করে দেয় রাগের বশে এসে, যেগুলো নেগেটিভ জিনিস থাকে সেগুলোকে বলে তমগুণ। রজগুণ হচ্ছে তার মিডিলে, মানে যার কাছে শতগুণও আছে তমগুণও আছে, সেটাকে একসাথে বলে রজগুণ। একটা মানুষের মধ্যে শুধুমাত্র সত্যগুণ থাকলো, একটা মানুষের মধ্যে শুধুমাত্র তমগুণ থাকলো, কিন্তু একটা মানুষের মধ্যে সত্যগুণও আছে তমগুণও আছে, ওটাকে বলে রজগুণ। তো তমগুণ মেন বলা হয় মা কালী এন্ড মহাদেবকে, কারণ তারা কিন্তু শুধু খারাপ যে তা না, তারা খারাপ না, তারা মানুষের খারাপ জিনিসটাকে টেনে নিতে পারে। আমাদের মধ্যে যত খারাপ জিনিস আসে তারা টেনে নিতে পারে, এই জন্য তাদেরকে তমগুণের প্রতীক বলা হয়। মা কালী, শিব, মহাদেব, শিব, তাদেরকে তমগুণের প্রতীক বলা হয়, কারণ তারা মানুষের যত খারাপ আছে তারা নিয়ে নিতে পারে। তমগুণ, মানুষের তমগুণ তারা গ্রহণ করতে পারে, এই জন্য তাদেরকে তমগুণের মালিক বলা হয়। রজগুণ যদি বলতে চাই, রজগুণ ব্রহ্মাজিকে বলা যায়, কারণ ব্রহ্মাজির মধ্যে সত্যগুণও আছে তমগুণও আছে। সে ক্রিয়েটও করতে পারে, সে আবার কোনো জায়গায় ফেসে গেলে এরকমও দেখা গেছে ব্রহ্মাজি মিথ্যা কথা বলছে, নারায়ণ এসে শিব এসে তার মাথা ছেদন করে দিল, কারণ সে মিথ্যা কথা বলছে। সে আবার ক্রিয়েটারও, সেই জগৎটাকে সৃষ্টি করেছে, ক্রিয়েটার সে, সে আবার দরকার পড়লে মিথ্যা কথা বলে দিচ্ছে, তো সে, তাকে রজগুণ বলা হয়, সে রজগুণের প্রতীক। এবার আসি বিষ্ণুর ব্যাপারে, শ্রীনারায়ণের ব্যাপারে। উনি যত অবতার ধারণ করেছেন, যতবার দেহ ধারণ করেছেন, এক এক দেহতে মানে এক এক গুণ উনি বলে গেছেন। যেমন শ্রীরাম, আমরা শ্রীরাম, উনি শতগুণী, একদম শতগুণ, ওনার মধ্যে কোনো তমগুণ নেই, শতগুণী উনি। শ্রীকৃষ্ণ রজগুণী, ওনার মধ্যে শতগুণও আছে তমগুণও আছে, উনি যার সাথে যেরকম, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, উনি সোজাভাবেও কথা বলতে জানে, উনি টেরাভাবে কথা বলতে জানে, তো উনি রজগুণ। সেরকম শ্রীরাম শতগুণ। তো যত ওনার দেহ ধারণ করেছেন, কেউ শতগুণে দেহ ধারণ করেছেন, আবার রজগুণেও দেহ ধারণ করেছেন শ্রী বিষ্ণু। কিন্তু যদি মেন আমরা ব্রহ্মা, যদি শ্রী বিষ্ণু নারায়ণের কথা বলতে যাই, তাহলে উনি হচ্ছে ত্রিগুণাতীত, মানে 3 গুণের অতীত, 3 গুণের পার যেটাকে বলে। উনার মধ্যে কোনো গুণ নেই, না শতগুণ, না রজগুণ, না তমগুণ, উনার মধ্যে কোনো গুণ নেই। উনি 3 গুণের উপরে যাকে বলে, উনি 3 গুণকেই কন্ট্রোল করতে পারে, ওনার মধ্যে কোনো গুণই নেই। তিনি হচ্ছে নারায়ণ, উনি ত্রিগুণাতীত। কিন্তু যতবার উনি ধরাধামে এসেছেন ততবার উনি কোনো না কোনো গুণ নিয়েই কিন্তু এসেছেন, কিন্তু মেন যেটা বলা হয় সে ত্রিগুণাতীত। তো আমরা হচ্ছে নর্মাল মানুষ, আমাদের মধ্যে শতগুণ আর তমগুণ দুটোই আছে, তার মানে আমরা রজগুণী, আমরা সবাই মানুষরা রজগুণী। এবার রজগুণীর মধ্যেও ডিফারেন্স আছে, কেউ কারোর মধ্যে শতগুণ বেশি, ভালো পজিটিভ জিনিসটা বেশি, দৈব ভাব তার মধ্যে বেশি, কারণ আমি আগের দিনই বলেছি আমাদের মধ্যেই অসুর আছে, আমাদের মধ্যেই দেবতা আছে। তো কারোর মধ্যে দৈব গুণ বেশি, দেবতার গুণ বেশি, তো সে শতগুণ বেশি আছে। আবার কারোর মধ্যে তামসিক গুণ বেশি, তমগুণ বেশি, কারো রাগ বেশি ওঠে, চণ্ডাল টাইপের মানুষ যারা এই মার্ডার, রেপ, নোংরা কাজ করে বেড়াচ্ছে, তাদের মধ্যে দৈবগুণ নেই, শতগুণ নেই, তারা পুরোপুরি তামসিক গুণে ভর্তি। আবার কিছু কিছু মানুষ আছে শতগুণ, মানে পুরোপুরি ভালো, একদম খারাপ কিছু পাওয়াই যায় না তাদেরকে, তাদের সাথে উল্টো জোরে কথা বললেও তাদের জোরে কথা আসে না। আছে এরকম মানুষ কিছু কিছু ঋষি মুনিরা বিশেষ করে, তারা কিন্তু শতগুণই হয়, তারা কিন্তু রজগুণ তমগুণও হয় না, শতগুণই হয়।
আবার আমরা নর্মাল মানুষ রজগুণ, আমাদের মধ্যে ভালো জিনিসও আছে, পজিটিভিটিও আছে, আমাদের মধ্যে খারাপ জিনিস নেগেটিভিটিও আছে। যার মধ্যে পজিটিভিটি বেশি তার মানে তোমার মধ্যে শতগুণ বেশি, কারোর মধ্যে আবার নেগেটিভিটি বেশি, নেগেটিভ জিনিসগুলো যেগুলো সেগুলো বেশি, তার মানে তোমার মধ্যে তমগুণ বেশি। যে আবার মিডিয়াম মানে দুটোকেই হ্যান্ডেল করতে পারে, যেখানে যেরকম সেটাকে হ্যান্ডেল করতে পারে, সে তাকে রজগুণ বলা হয়, যে আমি ভালো দিকটাও হ্যান্ডেল করতে পারি, আমি আবার খারাপ দিকটাও হ্যান্ডেল করতে পারি। তো সুতরাং সে রজগুণী। বিশেষ করে বেশিরভাগ মানুষ আমরা রজগুণী হই, কারণ তমগুণ কিছুটা হলেও আমাদের মধ্যে থাকতে হবে, কারণ আমরা নর্মাল সমাজে বাস করছি। এখানে যদি আমরা শুধু শতগুণ দেখাই, শুধু ভালো ভালো দেখাই, তাহলে হবে না। কারণ প্রচুর মানুষ আছে, যেমন শ্রীকৃষ্ণের আমি একটা উদাহরণ দিয়ে বলছি। উনি বলে গেছেন যে পৃথিবীর সব কাজই বাঁশি দিয়েই হয়ে যায়। উনি তো বাঁশি ধারক, তো উনি বলেছেন সব কাজই বাঁশি দিয়েই, বেশিরভাগ কাজ বাঁশি দিয়েই আমি করে ফেলি, বাঁশির আওয়াজ শুনেই সবাই মোহিত হয়ে কাজ করে দেয়। যেখানে যেখানে বাঁশি কাজ করে না, যে মারাত্মক মারাত্মক জায়গা যেখানে বাঁশি কাজ করে না, তখন আমাকে সুদর্শন চক্র ধরতে হয়। তার মানে কি বোঝা যাচ্ছে, ভালো জিনিস দিয়েই বেশিরভাগ কাজ হয়ে যায়, কিন্তু কোনো কোনো জায়গায় এমন খারাপ মানুষ আছে যেখানে ভালো কথার কোনো জায়গাই নেই, সে ভালো কথা বললে বুঝবেই না। তো সেখানে আমাদেরকে তমগুণ দেখাতে হবে। তমগুণ কি দেখাতে হবে? রাগ, যে আমি তোমার কথায় রাগ হয়ে গেছি, তোমার কথায় আমি ফেড আপ হয়ে গেছি, তুমি আমার সাথে এরকম বিহেভ করতে পারো না। কারণ মানুষ যারা খারাপ করে না, তারা বোঝে না যে অপোজিটের মানুষের সাথে আমি কতটা খারাপ করলাম, সে কতটা সেন্স নিল, কতটা সে খারাপ পেলো, তার মনে কতটা ব্যথা আমি দিলাম, সে সেটা বুঝে না। যখন সেটা বুঝাতে হবে, তখন আমাকে তমগুণের সাহায্যে বোঝাতে হবে, রাগ দিয়ে জিনিসটাকে বোঝাতে হবে, না হলে অনেক মানুষ বোঝে না। সব মানুষ শতগুণের মানেই বোঝে না। তো তার ক্ষেত্রে তমগুণ ইউজ করতে হবে, রাগ দেখাতে হবে, একটু কটু কথাও, গালিগালাজ না, একটু কটু কথাও, একটু টেরা কথাও বলতে হবে। তো এগুলো করতে হবে আমাদেরকে। কিন্তু ঠাকুর বলে গেছেন তুমি তমগুণ দেখাতে পারো। তমগুণ মানে হচ্ছে বিশেষ করে রাগ জিনিসটাকে আমরা, যেটা মানে চণ্ডাল লেভেলে সেরকম না, রাগ জিনিসটাকে তোমরা দেখাতেই পারো, কিন্তু কীভাবে দেখাবে? সব ক্ষেত্রে কিন্তু রাগ দেখানো যাবে না। নর্মাল মানুষের সাথে যখন তুমি কথা বলবে তখন কিন্তু নর্মালি কথা বলতে হবে, কিন্তু তুমি যখন তোমার সন্তান মানুষ করছো, সে বেয়াদবি করছে, সে তোমার ভালো কথায় মানছে না, তখন কি করবে? তাকে মানুষ করতে হলে তোমাকে রাগ দেখাতে হবে, তাকে শাসন করতে হবে, না হলে সে বাজে জায়গায় চলে যাবে। তো তোমাকে তখন কিন্তু রাগ দেখাতে হবে, তমগুণ তোমাকে ইউজ করতে হবে। কিন্তু রাগেরও এখানে ব্যাপার আছে। রাগ মানে কি, আমরা যখন কারোর উপর রেগে যাই, প্রথমে নিজে সেটাকে ভুক্তভোগী হই, সেই নেগেটিভিটি, রাগ মানে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা নিজে আগে ফিল করি, নিজের শরীর আগে গরম হয়ে যায়, নিজের মেন্টাল স্ট্যাটাস আগে খারাপ হয়ে যায়, তারপর গিয়ে আমরা মানুষকে বাজে কথা বলি, রাগ দেখাই, যা হয় তারপরে হয়, কিন্তু আগে নিজের মেন্টাল স্ট্যাটাস খারাপ করে বসে থাকি। কিন্তু ঠাকুর সেই জায়গাটাই বলে গেছেন, তমগুণ তুমি শুধু মানুষকে দেখানোর জন্য ইউজ করবে, নিজের উপর কোনোভাবে এফেক্ট হতে দেবে না। মানে আমার কারোর উপর রাগ হলো, সেই রাগটাকে আমি নিজের উপর এফেক্ট হতে দেব না। সেই রাগের বশে আমার মাথা খারাপ হলো, আমার নিজের মুড অফ হয়ে গাল ফুলিয়ে বসে থাকলাম, নিজের পুরো দিন খারাপ হয়ে গেল, এটা করা চলবে না। তুমি শুধু দেখানোর জন্য তমগুণটা ইউজ করবে, যে আমি রেগে গেছি, দেখো আমি তোমার এই বিহেভিয়ারটা আর নেবো না, দেখো। তো এটা শুধু তুমি দেখানোর জন্য ইউজ করবে, কিন্তু সেই তমগুণের প্রভাব জানি তোমার ভিতরে, তোমার শরীরে না আসে। মানে ডিপ ব্যাপার, কিন্তু এটা বুঝতে হবে যে রাগ, আমি সিম্পল শুধুমাত্র রাগ দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি। রাগ হলে প্রথমে আমরা নিজেরাই জ্বলতে থাকি, কিন্তু সে নিজেদের রাগে নিজেরাই জ্বলতে থাকি, তারপর তো অন্য কাউকে জ্বালাবো, নিজেদের রাগে নিজেরাই জ্বলতে। কিন্তু ঠাকুর বলে গেছেন রাগ শুধু দেখানো মাত্র, তমগুণটা শুধু দেখানো মাত্র ইউজ করবে, সেই তমগুণের চক্করে জানি তোমার নিজেকে বশীভূত হতে না হয়, তমগুণটা জানি তোমার শরীর মনে কোনো রকমের প্রভাব না ফেলে। তুমি শুধু দেখানো মাত্র, বলে না যে হাতি কা খানে কা দাঁতে আর দিখানে কা দাঁতে, তো সেরকম তমগুণটা আমাদের অতটুকুই রাখতে হবে যে আমরা শুধু দেখাবো মানুষকে, যে আমরাও কিন্তু চিৎকার করতে পারি, রাগ দেখাতে পারি, সব কিছু সব জায়গায় সহ্য করা যায় না, সেটা শুধু মানুষকে দেখাবে, কিন্তু সেটা জানি নিজের শরীর মনে এফেক্ট না হয়। তো এইভাবে কন্ট্রোল করতে হবে জিনিসগুলো। তো আমরা নর্মাল মানুষ, আমরা কি করে শত রজ তম গুণগুলোকে কন্ট্রোল করব? নিজেদের মধ্যে একটা মানুষের তো প্রচুর গুণ থাকে, কি করে কন্ট্রোল করা যাবে? আমাদের মানুষের পক্ষে কন্ট্রোল করাটা একটু সত্যি মুশকিল সব কিছু। তো এখানে শ্রীকৃষ্ণ বলে গেছেন যে অর্জুন যে রথের দড়িটা
শ্রীকৃষ্ণর হাতে দিয়েছেন সেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে রথের দড়ি ছিল না, সেটা জীবনের দড়ি ছিল। সেটা লীলা করে দেখিয়ে গেছেন, শুধু রথের মানে শুধুমাত্র কুরুক্ষেত্রের ব্যাপার না, এটা উনি ওনার জীবনের দড়িটা শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিয়েছিলেন। তার মানে আমরা আমাদের এই গুণগুলো কন্ট্রোল করতে পারি না, তো এমন একজনকে আমাদের জীবনের ভারটা দিতে হবে যে আমাদের এই গুণগুলোকে কন্ট্রোল করতে পারে। এমন কারো হাতে আমাদের জীবনটা সঁপতে হবে যে সে আমাদের কোন গুণ থাকা দরকার, কোন গুণ থাকা দরকার না, কোথায় কোন গুণ ইউজ করতে হবে, সে সেগুলোকে মেনটেন করে দেবে। তেমন কাউকে দিতে হবে রথের দড়ি, জীবনের দড়ি, এমন কাউকে রথের দড়ি দিতে হবে যে সে এই গুণগুলোকে কন্ট্রোল করে দিক। তার সাথে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই ব্যাপারটা আমি ভাবছিলাম আমি বলবো না, মুখ খুলবো না এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এক লাইনে বলবো, আমি এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে আমি মুখ খুলবই না। সেটা হলো বলি প্রথা। বলি প্রথায় বইয়ে লেখা আছে ছাগ বলি দিতে হয়, ছাগ বলি, ছাগ দিতে হয়। ছাগ মানে কি? ছাগল না কিন্তু, ছাগ মানে কখনোই ছাগল না, ছাগ মানে ছয়, ছয় মানে ষড়রিপু। আগের দিন যে আমি বলেছিলাম ষড়রিপু, আমাদের যে 6টা রিপু আছে, ষড়রিপুকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে এখানটায়। ছাগ মানে 6 ষড়রিপু, 6টা ষড়রিপুকে বলি দেওয়ার কথা হচ্ছে। ছাগ মানে ছাগলকে এনে ধরে বলি দেওয়ার কথা বলা হচ্ছে না। কিন্তু আমি বলি নিয়ে কোনো রকমেরই কথা বলবো না, হ্যাঁ না আমি কিছুই বলবো না, আমি শুধু এই একটা লাইন জাস্ট আমি বলে দিলাম যে ছাগ মানে কিন্তু ষড়রিপু, ছাগ মানে কিন্তু কখনো ছাগল না। বলি কেন দেওয়া হয়? সেম প্রসেস, বলি দেওয়া মানে আমরা আমাদের যে তমগুণ আছে সেটাকে বের করে মায়ের সামনে বলি দিচ্ছি। বলি দেওয়ার কারণটা কিন্তু এটা, অনেকে জানে না, বলি দিয়ে দেয় কিন্তু বলি দেওয়ার কারণ জানে না। বলি দেওয়ার কারণটাই এটা যে আমাদের ভিতরে যেগুলা তমগুণ আছে, যেটা আমি কন্ট্রোল করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। তমগুণের মধ্যে কিন্তু কামবাসনাও থাকে, তমগুণের মধ্যে রাগও থাকে, তমগুণের মধ্যে কিন্তু প্রচুর জিনিস থাকে, হিংসা, দেশ, এগুলোও থাকে, কিন্তু সেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। ওই জন্য যেহেতু মহাদেব আর মা তমগুণ, তারা সব তমগুণ নিতে পারে, ওই জন্য কিন্তু আমরা তমগুণ বলি দেওয়ার জন্য, তমগুণকে বের করার জন্যই কিন্তু বলি প্রথাটা স্টার্ট করা হয়েছিল প্রথম, যে আমরা তমগুণ জানি বের করে তাদের পায়ে রাখতে পারি। ওইভাবে কিন্তু বলি প্রথা স্টার্ট হয়েছিল, যেহেতু আমরা কন্ট্রোল করতে পারি না নিজেরটা। এই তমগুণ কিন্তু এইভাবেও বলি দেওয়া যায়, কিন্তু নারায়ণের কাছে গেলে সে আবার বলি প্রথা, তার কাছে আবার গেলে পরে সে কন্ট্রোল কি করে করতে হবে বুঝিয়ে দেবে, সে কন্ট্রোল করে দেবে, তার জন্য বলি দেওয়ার এক্সট্রা করে দরকার নেই। কিন্তু সবার তো নিয়ম আলাদা না, মায়ের কাছে গেলে সেটা বলি প্রথা, সেম ব্যাপারই, তুমি সব নিজের তমগুণ রেখে দাও মায়ের পায়ে বলি দিয়ে। কিন্তু নারায়ণের কাছে গেলে জিনিসটা আবার কন্ট্রোলে চলে আসে, সেখানে বলি দেওয়ার দরকার পড়ে না। এবার আসি আরেকটা জিনিসে আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকে বলে কালী পুজোয় মাছ মাংস মদ এগুলো লাগে, মা এগুলো খায়। আপনাদের কি মনে হয় সত্যি মা মাছ মাংস মদ খায়? এগুলো খায় না, এগুলো খায় না। এগুলো মা নেয়, নিয়ে গ্রহণ করে তার তো সেবিকা আছে, তার তো যোগিনীরা আছে, তাদেরকে তো খাওয়াতে লাগবে না মাকে। মানে আমরা যেরকম দায়িত্ব পালন করছি, সংসারের দায়িত্ব, সবার দায়িত্ব পালন করছি, আমাদেরকে খাওয়াতে লাগবে সংসারে যারা যারা আছে, মাকেও তো সেরকম সবার তার যোগিনীদেরকে খাওয়াতে লাগবে। তো মা সেগুলো বলির জিনিস গ্রহণ করে নিয়ে তার সন্তান, তার যে যোগিনীরা সেবিকারা আছে তাদেরকে কিন্তু দান করে দেন। মা কিন্তু নিজে এগুলো কোনোভাবেই নেন না। এটা কিন্তু একটা এক্সট্রা নলেজ আমি বলে দিলাম। তো ওই জন্যই বলছি, যখনই দেখবেন যে আমাদের মধ্যে কোনো কিছু আমরা নিজেরাই বুঝতে পারি কিন্তু যে আমাদের মধ্যে এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারছি না। অনেকে দেখবেন অ্যাঙ্গার কন্ট্রোলের জন্য ব্রেসলেট পরে থাকে, কেন? আমার রাগ বেশি, আমি রাগ কন্ট্রোল করতে পারি না, যেখানে রাগ করার কথা নয় সেখানেও রাগ করে বসি। অনেকের সাথে এই প্রবলেমটা হয় না, তার মানে আপনি কন্ট্রোল করতে পারছেন না, নিজের তমগুণটা কন্ট্রোল করতে পারছেন না। যখন পারবেন না, তাহলে দুটো অপশন আছে, হয় বলি দেবেন, নিজের তমগুণটাকে বলি দিতে হবে, না হলে নিজের জীবনটাকে কারো হাতে দিয়ে দেন, এমন কারো হাতে দিয়ে দেন যে সব কিছু গুণগুলোকে মেনটেন করে রাখতে পারে, আপনার তাতে কোনো অসুবিধা হবে না, সেই মেনটেন করে দেবে সব কিছু। দুটো অপশন আছে মানুষের কাছে। তো আজকের মতো এতটুকুই বলার ছিল, আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।